কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন সারাদিনে কিছু, জান্নাত আশা করে কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আরো নবী বলেছেন, মান করা আল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা, এই কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবেন। তাহলে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, আপনারা কোরআন পড়াটা শিখে নেবেন, এই অনুরোধটুকু রইল আপনাদের কাছে। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জান্নাত আশা করে কার? ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জবানকে হেফাজতকারী, ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজত করুন। কিসের হেফাজত করবেন? হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি কি? 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও, বুখারী শরীফে আছে। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, হালাল খাবারটা খান, হালাল খাবার খান। আসুন আলোচনা করি একটা একটা করে। নবীজি বললেন, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার, ওয়ামুতইমিল জিআন, খুব ইম্পর্টেন্ট, ক্ষুধার্তকে খাদ্যদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি আপনার বাপের জন্য মায়ের জন্য প্রতি সপ্তাহে 2টো করে ফকির খাওয়াতে পারেন না? 2টো গরিবকে 50-50-100 টাকা দিতে পারেন না? কষ্ট হয় না? যদি বললেন, মারুফ সাহেব আপনি করেন, হ্যাঁ বাবা, আমার আব্বা মারা গেছে 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার বেলা 5:30টার সময়। আমার মা মারা গেছে 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগরা ঈদের দিন বেলা 11:30টার সময়। আমি প্রতি বৃহস্পতিবার বাপের নামে 2 জন ফকির, মায়ের নামে 2 জন ফকির, 4 জন ফকির ধরা বাঁধা। ও খাবি প্রত্যেক সপ্তাহে, আগামীকাল খাবে। যদি বললেন, কথাটা বললেন কেন? হাইলাইট করার জন্য? না না না, আপনিও করুন, আপনিও করুন। আপনার বাপের জন্য মায়ের জন্য দান খয়রাত করুন, মসজিদে দান করুন, গরিবকে দান করুন, মাদ্রাসায় দান করুন, এতিম ফকির মিসকিনদের দান করুন। অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ নবী না মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে কি বলতেন জানেন? শুনে নিন। বাচ্চা বাচ্চা ছেলেদের দেখলে, সে যাদেরই বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক আর অমুসলমানের বাচ্চা হোক, ওসব দেখতেন না নবীজি। আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতো ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলতেন, তোমার নাম কি? বাচ্চাটা বলল, তোমার বাপের নাম কি? বলল। মায়ের নাম কি? বলল। 4র্থ নাম্বার, নবীজি বাচ্চাটাকে প্রশ্ন করতেন, তোমার বাম্মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলে ফেলতো, আমার বাম্মা কেউ বেঁচে নেই, নবীজি ওই বাচ্চাটাকে ঠিক বুকে এইভাবে জড়িয়ে ধরতেন, এইভাবে বুকে জড়িয়ে ধরে বলতেন, তোমার বাম্মা কেউ বেঁচে নেই, আমি মোহাম্মদ, আমারও বাম্মা কেউ বেঁচে নেই জানো। নবীজি খুব মাথাটা হেঁট করে কিছুক্ষণ চুপ করে থেকে
ডান হাতটা নিয়ে ওই বাচ্চাটার মাথায় হাত বোলাতেন আর কি বলতেন শুনুন হাদিসটা, চমকে যাবেন। মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, এতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, এতিম বাচ্চাকে আশ্রয় দেয়, এতিম বাচ্চাকে পানি পান করায়, আমি মুহাম্মদ বলে যাচ্ছি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, জান্নাত কোথায় আছে একটু ভাবো। চলো এগিয়ে যাই। 4 নাম্বার, এটা সামাজিক হাদিস, এটা আমি প্রায় জায়গাতে বলি। অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনারা জলসা দেন, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, টাকা ব্যয় করেন, জলসা দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জলসার সাথে সাথে আপনারা শীত পড়ছে, 100 জন গরিবকে যদি 100টা কম্বল দান করতেন, কত যে নেকি পেতেন ভাষায় বলতে পারবো না আপনাদের। হাদিসটা নবীজি বলছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। কোথায় আছেন আপনি? আপনি জান্নাতের আশা করেন, জান্নাত আপনার আশা করছে। এজন্য গরিবকে বস্ত্র দান করবেন। চলো 5 নাম্বারটা কি? ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমি একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম, আপনাদের মনে পড়ছে? একবার দরুদ শরীফ পড়িয়েছি, এতগুলো হাদিস আপনাদের কাছে পেশ করলাম। চলুন আর ওদিকে নয়, এবার আসছি মূল জায়গাতে ফিরে আসছি। আপনারা যখন এই জলসা দেবেন, দয়া করে আমি আপনাদের অনুরোধ করছি, অর্ডার করছি না, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আমার আছে, এটা মনে রাখবেন। আমরা তো বুঝি না বক্তারা অনেকে, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুমতি মানে কি বলবো, অনুরোধ করার অনুমতি আছে। তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন, 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি, কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। চলুন একটু খুলে বলে দিই। বক্তার কি দেখবেন আপনারা? ভালো ড্রেস দেখবেন না ভালো বংশের ছেলে দেখবেন? ব্লাড ভালো দেখবেন না? না, ওটা বলা হয়নি। বক্তার কি দেখবেন? 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা দেখবেন। 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, বক্তাটির ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। যদি বললেন কেন এই কথা বলছেন, বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছে। ভারতবর্ষে, নেপাল, বাংলাদেশে কত বক্তা আছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বক্তা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার, এ তো একদম মামুলি ব্যাপার। খৈনি গুল। এই পৃথিবীতে একজন আল্লাহর ওলির নাম বলুন তো দেখি আপনারা, যিনি নেশা করতেন। একটা ওলির নাম বলুন যিনি নেশা করতেন, একটা ওলির নাম বলুন, পাবেন না জীবনে। বড় পীর আব্দুল কাদের জিলানী কি খেতেন? খৈনি না গুটকা না বিমল? আপনি কোথায় আছেন? নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায় যেটা, ওটা হারাম।
বাড়ি থেকে ভাববেন একটু। 1 নাম্বার, বক্তাটি আলেম কিনা। 2 নাম্বার, বক্তাটি আমল আছে কিনা। আচ্ছা, কথা বললাম কেন? নবীর হাদিস, নবী বলেছেন, আমি বলিনি। ভাববেন না আমি নিজের থেকে বলছি, না না। চলুন হাদিসে কি বলছে নবী। নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, অসুবিধা নেই, হাক্কানি আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হতে পারোনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো আর আমল করতে থাকো। সেটাও সুযোগ তোমার কপালে জোটেনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। কটা পয়েন্ট বললো নবীজি? 4টে। হয় আপনি জ্ঞানী হন, জ্ঞানী হতে পারেননি, ঠিক আছে, জ্ঞানীর স্টুডেন্ট হন, তাও সুযোগ পাননি। জ্ঞানীরা যেটা বলে অ্যাটেনশন দিয়ে সেটাকে শ্রবণ করুন, তার সাথে সাথে আপনি প্র্যাকটিক্যাল করুন, তাও সুযোগ পাননি। জ্ঞানীদেরকে অন্তর থেকে ভালোবাসুন। বাড়ি থেকে ভাববেন। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন আপনি? গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি আছে, নামের পরে ডিগ্রি আছে, কোরআন হাদিসের কথা বলে, ওই লোকটাই কি হাক্কানি আলেম? না। নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমকে, শুনুন, চমকে যাবে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলবান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে কি? বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন। এরপরে নবী কি বলছেন শুনলে চমকে যাবে। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে, আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের জান্নাতের আমির করে তুলবে। 4টে পয়েন্ট। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, নিজে চলতে হবে, আবার সেই জ্ঞানটাকে লোককে বলতে হবে, আবার এমন ভাবে বলতে হবে লোক যেন সেই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এত সহজ ভাবলেন ওয়াজ করা? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন। একটা হাদিস বলি, শুনলে চমকে যাবেন আপনারা, দেখুন পুরো চমকে যাবেন। আচ্ছা, 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। শবে মেরাজ নাম শুনেছেন? বলেন বলেন। বাহ। নবীজি জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন, আল্লাহ দেখিলেন। জান্নাতে কি দেখলেন? জান্নাতে দেখছেন, নবীজি বলছেন আমি জান্নাতের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ আমার কানে এলো, জুতোর আওয়াজ। তা আমি ভাবলাম জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। ঘুরে তাকিয়ে দেখি হঠাৎ দেখি বেলালের জুতোর আওয়াজ।
কার 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 কার? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোর আওয়াজ। নবী অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেলাম। নবীজি কিছু বললেন না। পৃথিবীতে এসে নবীজি বেলালকে পরে জিজ্ঞাসা করলেন, বেলাল শোনো, সত্যি কথা বলো আমাকে, তুমি পৃথিবীতে কি এমন কাজ করো বলো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল কথাটা শোনার সাথে সাথে ঝরঝর করে কাঁদছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, আমার কেউ নেই, আমার তো বাড়ি হাফসি দেশে, আমার এখানে কেউ নেই। আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার, নাপাক অবস্থায় কোনোদিন বেশিক্ষণ থাকি না। কি বললো? কি বললো? শরীর থেকে যখন নাপাক বেরিয়ে যায়, শরীর যখন নাপাক হয়ে যায়, আমি বেশিক্ষণ থাকি না, সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। বলছে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আর এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? এজন্য আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। আর আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে বাবা, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার ঘুরে এসে বেলা 12টা 1টার সময় গোসল করছে, তাও গোসলের ফরজ 3টে আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছে, নাপাক থেকে পাক হন। তারপরে নবীজি বললেন, আর একটা কি করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাহলে এটা হলো নবী জান্নাতে দেখলেন। এবার জাহান্নামে আমার মূল বলার পয়েন্টটা কোথায়? জাহান্নামে কি দেখতেন শুনুন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাপেরা। নবীজি বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের গেটটা খুলতে জাহান্নামের 19টা ফেরেশতা, কটা কটা? এগুলো মনে রাখবেন, 19টা ফেরেশতা যে জাহান্নাম। তো দরজাটা খোলা হলো, খুলতে আমি জাহান্নামের গেটেই দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে কেন? কি এমন পাপ করেছে বলুন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, এরা সব আপনার উম্মত। বলে, আমার উম্মত? এই জাহান্নামের গেটে লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে? বলছে, হ্যাঁ। আপনি কাঁদছেন? আপনার উম্মত। সে কি? তখন জিবরাইল বললেন, এরা কোন উম্মত জানেন? খারাপ। জিবরাইল বললেন, আজ-জুনাত। এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে জেনা করে বেড়াতো। এজন্য এদেরকে জাহান্নামে ফেলেই শাস্তি দেওয়া হচ্ছে। এখানে বসে বসে ভাবুন, এখন বয়সটা 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হজ করে এসছেন, কিন্তু 25 বছর বয়সে, 20 বছর বয়সে আপনি যে নারীটার সঙ্গে জেনা করেছিলেন, সে নারীটার বিয়ে হয়ে গেছে বিষ্ণুপুরে, আপনি বিয়ে করেছেন কলকাতায়। আপনি আপনার স্ত্রীকে বলেননি আমি একটা নারীর সঙ্গে ব্যভিচার করেছি বিয়ের আগে, আর সেই মেয়েটি তার স্বামীকে বলেনি বিয়ের আগে আমি একটা ছেলের সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, সে বলেনি। কিন্তু সেও লজ্জার খাতিরে তার স্বামীকে বলেনি, আপনি আপনার স্ত্রীকে লজ্জার খাতিরে বলেননি। কিন্তু আল্লাহর পাপের একটা ডায়েরি আছে, ওই পাপের ডায়েরিতে জেনাকারীর জায়গায় আপনার আর তার নাম লেখা আছে। ভাবুন, এখানে বসে বসে ওয়াজ হচ্ছে, ভাবার জিনিসের নাম ওয়াজ গো বাবা। চলুন এগিয়ে যাই। তারপরে নবীজি দেখছেন, আর একটু দূরে দেখছেন, গেট থেকে আর একটু দূরে লক্ষ্য করছেন, দেখছেন কিছু লোকের মুখ থেকে, গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, মাংস
খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে পড়ে যাচ্ছে, আর তারা খুব কাঁদছে, চিৎকার করছে। জিবরাইল বললেন, ও ভাই জিবরাইল, এই নবীজি বলছে, ও ভাই জিবরাইল শোনো, ওরা কারা? ওরা কারা? বলে ওরা আপনার উম্মত। বলে ওদের অপরাধটা কি? ওদের অপরাধটা কি? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের ভিতরে আল খুম্মার। আল খুম্মার মানে মদ্যপানকারী, মদ্যপানকারী, মদ পান করত। আল্লাহ কোরআনে 4 জায়গায় বলেছে মদ খাওয়া হারাম। মদের উপরে গবেষণা করতে গিয়ে বেশ কিছু তথ্য আমি পেয়েছি। বাবা, আমার তো কোরআনের উপরে গবেষণা, টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। মদ্যপানকারী, ওরা মদ পান করত। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, যা হয়েছে হয়েছে, আজ থেকে তওবা করুন, ফিরে আসুন। যুবকদেরকে বলছি, আর খেও না, বাংলা বলো, ইংলিশ বলো, আর যাই বলো, মদ মদই হারাম। গেল। আরো একটু দূরে নবীজি লক্ষ্য করেছেন, এটাই আমার বলার উদ্দেশ্য। এতক্ষণ আপনাদের বললাম, এটাই মূল পয়েন্ট। আরো একটু দূরে লক্ষ্য করে দেখছে, অনেকটা দূরে দেখছে, কিছু লোকের ফেরেশতারা এই জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। সেই লোকগুলো জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। তখন জিবরাইল তাদের কান্না দেখে রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, যে এত কষ্ট হচ্ছে ওদের। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূল, ও ভাই জিবরাইল, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওরা কারা? ওরা কারা? জিবরাইল বললেন, ওরা আপনার উম্মত, ওরা আপনার উম্মত। বলছে, আমার উম্মতদের কিরকম জাহান্নামায় ফেলে আগুনের কাঁচি দিয়ে জিভগুলো কাটছে, কি অপরাধ ওদের? তখন জিবরাইল কি বলেছিল জানেন? শুনে নিন, রেগে যাবেন না কেউ আমার উপরে বাবা। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওরা আপনার উম্মতের কোন শ্রেণীর লোক? কোন শ্রেণীর লোক? বলছে, কোন শ্রেণী? বলছে, ওরা আলেম আর বক্তা। কি বললো? কি বললো বাপ? আলেম আর বক্তা। সে কি? জিবরাইল নবীজি বলছেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। উত্তরাধিকারী তারা, নবীদের ওয়ারিস। এদের অবস্থা, এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো, লোককে ওয়াজ করে করে বেড়াতো, নিজেরা করতো না। এরা লোককে বলতো নামাজ পড়ো, ওরা নিজেরা নামাজ পড়তো না। এরা লোককে বলতো জেনা করো না, ওরা নিজেরাই জেনায় লিপ্ত থাকতো। এরা লোককে বলতো রোজা করো, ও রোজা করতো না। এরা লোককে বলতো মাম্মার ভাত দাও, ও নিজে মাম্মার ভাত দিত না। এরা লোককে বলতো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো, ও নিজে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতো না। এরা লোককে বলতো আত্মীয়তার বিচ্ছেদ করো না, হারাম। কোরআনে আল্লাহ বলেছেন আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম। ওর ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখতো না। বাবাজি, এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন আপনারা? চলেন। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চলেন, টেনে দিচ্ছি, একটু পরে টেনে টেনে দিচ্ছি, একটু গরম হয়ে যাবে। ঠান্ডা কাল তো, গরম হতে একটু দেরি হচ্ছে, একটু হাসি চলে বলি বাপ। চলেন। তো 1 নম্বর হলো কি, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন, বলেছিলাম মনে আছে? মূল পয়েন্টে ফিরে এলাম। 1 নম্বর কি? বক্তা। বক্তাটা দেখবেন আপনি। আচ্ছা, আপনাদের এটা বিষ্ণুপুর থানা বা? আচ্ছা, বিষ্ণুপুর থানা কি প্যান্ডেলওয়ালা একটা, একাধিক মাইকওয়ালা একটা, একাধিক? তা একাধিক মাইকওয়ালার ভেতর থেকে যদি একটা মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একটা প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন, আর একাধিক বক্তার ভেতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না? কেন? কেন পারবেন না আপনি? বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসুন, হাক্কানি আলেমদের কাছে সোহবতে থাকুন, হাক্কানি পীর, হাক্কানি আলেমদের কাছ থেকে কিছু শিখুন, প্র্যাকটিক্যাল করুন। অনুরোধ করে বলে যাচ্ছি। 1 নম্বর বক্তা। 2 নম্বরটা শোনো, কমিটি। বাপেরা রাগ করবেন না, কেউ রেগে যাবেন না আমার উপরে। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা।
জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার। কটা কটা? তিনটে গুণ থাকা দরকার। কি কি? এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কোন লোকটাকে বলে? নবীজি বলে দিয়েছেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো, 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না। চলুন কোরআন কি বলছে দেখি। কোরআন কি বলছে দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে কোরআনে। তা আমি জলসা কমিটি বললাম কেন? অ্যাটেনশন হওয়ার জন্য। ভাব, রাগ করবেন না কেউ। চলো, 3 শ্রেণীর লোক কে কে আছে দেখি, আমরা তার মধ্যে আছি কিনা। 1 নাম্বার, নবী কোরআনে আল্লাহ পাক বললেন 18 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আল কোরআন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান। তাহলে প্রথম কাদেরকে হালাল খেতে বলল আল্লাহ? নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। হে রাসূলগণ, নবীরা তো হারাম খাবেন নাই, হারাম খাবেন নাই 100%, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাক বললেন কারণটা কি? যাতে করে মানুষের ধারণা না জন্মে যায় নবী বলে মনে হয় সব ছাড়, এই কনসেপ্টটা যেন ওদের মাথায় না আসে, এই ধারণা ওদের মাথায় যেন না আসে। সেজন্য আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়া আমালু সালিহান, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন, খারাপ কাজ করবেন না, ভালো ভালো কাজগুলো করুন। কে বললেন? আল্লাহ বলে দিলেন। তাহলে আমরা কেউ নবী রাসূল হতে পারবো না, 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখি, যারা আমরা মাথায় টুপি দিয়ে বসে আছি, এখানে গালে দাড়ি নিয়েছি, মাথায় টুপি দিয়েছি, লজ্জাস্থানাগার চামড়া কেটেছি, গরুর গোস্ত খেয়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, আর অনেক কিছু করেছি, মাঝে মাঝে ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, রোজাও করেছি, রোজা না রাখতে পারলে ইফতারও করেছি। যাই হোক, এক কথা, আমরা মুসলমান মোমেন বলে দাবি করি, তাই কি না? আমরা মোমেন বলে দাবি করি। চলো কোরআনে কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খেতে পারবে না। কোথায় আছেন আপনি? তাহলে গেল 2 নম্বর। 3 নম্বর কাদের হালাল খেতে বলেছে দেখি, চলুন। আদম সন্তানকে হালাল খেতে বলেছে। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সংসার, বাগদি, দুলে। গতকালকে আমি লেকচার দিতে গিয়েছিলাম, লেকচার দিতে গিয়ে যখন এই কথাটা বলেছি, অনেক পুলিশ অফিসাররা দাঁড়িয়ে ছিলেন, ওরা পুরো গালে হাত দিয়ে রয়ে গেলেন যে কোরআনই তাহলে হিন্দুদের, হিন্দু মানে মানব জাতিকে হালাল খেতে বলেছে, তা হিন্দুরা কি মানুষ নয়? অবশ্যই। ইয়া আয়াতটা শুনুন, 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু মুসলিম সবার মধ্যে আদম সন্তান, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার যে হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। কোথায় আছেন আপনি? চল। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আজ থেকে নিয়ত করুন, নামাজটা ছাড়বেন না। শুনে নিন, নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া।